ঈদ আসলে শাহী ফিরনি না হলে যেরকম এই ঈদই মনে হয় না। তো আজকে আমি শাহী ফিরনি রান্না করে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে রোজই চলে আসছি শাহী ফিরনির রেসিপি নিয়ে। তো এখানে আমি পোলার চাল ভিজিয়ে রাখলাম হাফ কাপেরও কম, আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি। সেই বাদামগুলোকে ভিজিয়ে নিয়েছি, এগুলোকে পরে চামড়া উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তো এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ধুয়ে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। চালটা আমি আধা ভাঙ্গা করে নিব। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, কিন্তু আস্তে দিলে কি ভাত ভাত একটু বড় বড় মনে হয়। তো এখানে আমি পোলার চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চাল নিতে পারেন, তবে পোলার চাল দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো দেখেন আমার ব্লেন্ডারে আমি একটা চাপ দিয়েছি আর কি। তো তারপর এখানে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ নিয়েছি। তো এখন এখানে আমি যে চাল গুঁড়া করে রেখেছিলাম সেই চাল দিয়ে দিলাম। আর ওইখানে যেটা দুধে দেখতেছেন ভাসতেছে সেটা আমি এই ফ্রাই প্যানটাতে কিছুক্ষণ আগে কাজু বাদাম ঘিতে ভেজে উঠিয়ে রাখছিলাম। সেই ফ্রাই প্যানের ভিতরেই আমি দুধ বসিয়ে দিয়েছি। আর আমি এখানে ননস্টিকে হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়ি নিতে পারেন। ননস্টিকে হাঁড়ি নেওয়ার কারণ নিচে যাতে দ্রুত না লাগে সেই জন্য। আর দুধ কিন্তু নিচে দ্রুত লেগে যায় নর্মাল পাতিলে বসালে। তো সেই জন্য দেখা যাবে যে যদি দুধ লেগে যায় তাহলে ফিরনিতে একটা গন্ধ চলে আসবে। এই জন্য আমি ননস্টিকে হাঁড়ি বসিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে বসাতে পারেন। আর ফিরনি কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে নেড়ে যাচ্ছি, আপনারা চাইলে কাঠের চামচ দিয়েও নাড়তে পারেন। তো এখানে তো চালের গুঁড়াটা আমি দিয়েই দিয়েছি। এখন এটা চালের গুঁড়া সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত আমি নেড়ে যাব। আর পোলার চাল যেহেতু নিয়েছি আর যেহেতু এটাকে হাফ ভাঙা করে দিয়েছি, তো বেশি সময় লাগবে না ফুটতে। তো এখন এখানে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে যাব। আর এটার ঘনত্বটা দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। আর এভাবে চাল হাফ ভাঙা করে দিলে ফিরনি দ্রুত ঘন হয়ে আসে। আর খেতেও খুবই টেস্ট লাগে। তো এখন আমি নেড়েই যাচ্ছি। তো এইভাবে আপনারা কে কে ফিরনি রান্না করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদেরকে বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্কটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কিন্তু আমার কাছে ফিরনিতে যদি কনডেন্স মিল্ক দেওয়া হয় তাহলে ফিরনির স্বাদ আমার কাছে মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে চিনির পরিমাণ কম লাগবে, এখানে অত বেশি চিনি দিতে হবে না। তো এখানে আমি 2 লিটার দুধের ভিতরে আমি হাফ টিন কনডেন্স মিল্ক দিচ্ছি। তো এখন এক হাত দিয়ে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি আর এক হাত দিয়ে আমি নেড়ে চেড়ে যাচ্ছি, কারণ নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নিচে লেগে যেতে পারে। আর চুলার হিট মিডিয়াম লো এর মাঝামাঝি থাকবে, না হয় আবার এটা পাতিল থেকে উপচে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ছিটে ছিটে পড়তেও থাকে। তো ফিরনি রান্না আসলে একটা আর্টের বিষয়। সবাই আসলে রান্না করলে ভালো হয় না। রান্না আমরা সকলেই পারি, কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয় আর কি। তো দেখেন আমি নেড়েই যাচ্ছি। তো এরকম ধৈর্য সহকারে নাড়তে হবে। আর ফিরনি রান্না কিন্তু একটা মোটামুটি ভালো সময়ই লাগে। তো ভিডিওটা আমার লং আছে, কারণ আমি ভিডিওটা টানাটানি কম করছি, কারণ টানাটানি করলে আপনারা আসলে দেখলে বুঝবেন না যে ফিরনিটা আসলে কীভাবে রান্না করলাম। এই পর্যায়ে এখানে আমি পাউডার মিল্ক ঘন করে গুলিয়ে রেখেছিলাম। আর পাউডার মিল্ক দিলে ফিরনিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে কিন্তু আমি খাঁটি দুধ নিয়েছি। এখানে তো নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়তেই থাকবো। তো ফিরনি রান্না একটা সময়ের ব্যাপার, ভালো সময় লাগে রান্না করতে। আর প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে দিতে হয়। তো আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো আপনারা ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আবার কেউ বিরক্ত হবেন না। আর সম্ভব হলে পুরো ভিডিওটা একটু দেখে দিবেন, কারণ যেহেতু আমি নতুন ভিডিও ক্রিয়েটর, আমার ভিডিওগুলো দেখলে আমি নিজে একটু উপকৃত হব। আর আমার চ্যানেলে আপনারা কোন ধরনের রেসিপি চান সেটা বলতে পারেন। তো
নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি এই তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব, কারণ হচ্ছে তেজপাতা, দারচিনি, এই মশলাগুলো মানে সার্ভিংয়ের সময় প্লেটে পড়লে খুব খারাপ লাগে দেখতে। তো এখন হচ্ছে আস্তে আস্তে আবার নাড়তে থাকবো, আর হচ্ছে সামান্য চিনিও দিয়ে দিব, কারণ হচ্ছে একেবারে চিনি না দিলে আবার হচ্ছে মজা লাগবে না খেতে। অনেকে আবার আছেন যে বেশি মিষ্টি খান, কিন্তু আমি আবার তো বেশি মিষ্টি খাই না, আর আমি যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই আমি হচ্ছে অত চিনি দিব না। তো প্রথমে 1 চামচ দিলাম, দিয়ে মিলিয়ে নিব, তারপর হচ্ছে মিষ্টিটা একটু চেক করে লাগলে আর একটু চিনি দিব। তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারাও মানে যে যেমন মিষ্টি খাবেন মিষ্টিটা একটু চেক করে তারপরে হচ্ছে দিবেন, তাহলে হচ্ছে খেতে মজা লাগবে। আর যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন তারা কিন্তু অবশ্যই মানে চিনি টিনি এগুলো কম খাবেন, কারণ হচ্ছে চিনি আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, এগুলো হচ্ছে বিষ আর কি চিনি। কিন্তু তারপরও আমরা তো মানে বাঙালি, আমরা না খেয়ে পারি না, তো আমাদের খেতে হয়। তো এখন আবার হচ্ছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়তেই হবে, না নাড়লে আসলে সমস্যা। তো আর এটার ভিতরে হচ্ছে একটা মানে স্পেশাল শাহি ভাব আনার জন্য কিন্তু ঘি ব্যবহার করব। তো ঘি দিলে যে সুন্দর একটা ঘ্রাণ আসে কল্পনার বাইরে। তো আমি এখন এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমার ফিরনি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি আবার একটু মিষ্টিটা চেক করে নিচ্ছি। তো আমার মনে হয় না আর চিনি লাগবে। তো মিষ্টি আমার পারফেক্ট আছে। এখন হচ্ছে আমি ঘিটা খুব সুন্দর করে মিলিয়ে নেব, তারপর হচ্ছে এটাকে পরিবেশন করব। তো পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নেব। তো সার্ভিং ডিশে খুব সুন্দর করে আমি এগুলোকে পরিবেশন করে নেব। তো আমার আজকের এই শাহি ফিরনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এই চুলাটা বন্ধ করে দিব। তার আগে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে শাহি ভাব আনার জন্য। তো আমার চুলা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে পরিবেশন করব। তো সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এখন সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নেব। তো একে একে আমি সবগুলো ফিরিয়ে এটার ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি যে বাদামগুলো এবং হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর হচ্ছে খোসাগুলো ছাড়াবো। ছাড়াই তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে এটার উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। তো ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো হচ্ছে এই তো আমি এই বাদামগুলো এখন উপর থেকে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে ধৈর্য সহকারে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, কারণ আমি নতুন ভিডিও ক্রিয়েটর। তো হয়তো আমার কথার ভিতরে অনেক জড়তা আসছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম।